ঢাকার হইহুল্লার চাপ থেকে বাঁচতে শুভ আর ওর বউ মিতু গ্রামের বাড়িতে এসে উঠল। শুভর চাকরি ট্রান্সফার হয়েছে রাজশাহীর পাশের একটা স্কুলে। তাই আপাতত 6 মাসের জন্য ওরা শুভর বাবা মায়ের সঙ্গে পাটনিও তলার বাড়িতেই থাকবে। বাড়িটা পুরনো, উঠোন, পুকুর আর পিছনে আম কাঁঠালের বাগান। মিতু এসব খুব ভালো লাগে। শহরের ফ্ল্যাটের দম বন্ধ করা জীবনের পর এখানে এসে ওর মনে শান্তি লাগছিল। সমস্যা একটাই, বাড়িতে শুভর ছোট ভাই রনি থাকে। রনি এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। বয়স 21, ফর্সা, লম্বা, আর কথাই খুব চটপটে। সারাদিন ফোন আর ল্যাপটপ নিয়েই থাকে। প্রথম 3 দিন সব ঠিকঠাকই ছিল। রনি ভাবি ভাবি করে মাথা রাগ খারাপ করে ফেলছিল। বাজার থেকে মিতুর জন্য ফুচকা, চিপস নিয়ে আসতো। মিতুও ভেবেছিল ছোট ভাইয়ের মতোই। চতুর্থ দিন রাতে কারেন্ট গেল, গরমে ঘুম আসছিল না। মিতু ছাদে গিয়ে বসলো, হাতে একটা বই। হঠাৎ পিছন থেকে গলার আওয়াজ, ভাবি। ঘুম আসছে না। ঘুরে দেখে রনি, পরনে লুঙ্গি আর গেঞ্জি, হাতে 2 কাপ চা। আম্মু বানাতে বলল তোমার ঘুম আসবে না বলে একটা কাপ এগিয়ে দিল। দুজন চুপচাপ পাশাপাশি বসে রইল। ঝিঝি পোকার ডাক আর দূরে রেল লাইনের বাঁশির শব্দ। রনি হঠাৎ বলল, ভাবি তুমি শহরের মেয়ে, এই গায়ের বোরিং লাইফ তোমার ভালো লাগবে। মিতু হাসলো, বোরিং না, শান্তি লাগে। তুমি বরং শহরে গিয়ে বোর হও। সেদিনের পর থেকে জিনিসটা কেমন যেন বদলে যেতে লাগলো। রনি কাজের অজুহাতে বারবার মিতুর কাছে আসে। ভাবি এই ফর্মটা বুঝতেছি না, ভাবি আম্মুকে বলো আজকে কি রান্না করবে। মিতু প্রথমে কিছু বোঝেনি। শুভ সারাদিন স্কুলে বাড়িতে সময় কাটানোর সময় বলতে রনি আর শাশুড়ি। একদিন বিকেলে বৃষ্টি, শুভ টিউশনিতে, মিতু রান্নাঘরে। হঠাৎ কারেন্ট গিয়ে অন্ধকার। রনি দৌড়ে এসে বলল, ভাবি ভয় পেয়েছো? মিতু বলল, না। মোমবাতি জ্বালাও। মোমবাতির আলোয় রনির চোখ দুটো কেমন যেন লাগছিল সেদিন। অনেকক্ষণ মিতুর দিকে তাকিয়েছিল, তারপর হঠাৎ বলল, ভাবি তোমাকে আজকে অন্যরকম লাগতেছে। মিতু লজ্জা পেয়ে অন্য কথা ঘুরিয়ে দিল, কিন্তু বুকের ভেতর ধক করে উঠল। রাতে শুভকে কিছুই বলল না, শুধু ভাবলো ছোট ভাই হয়তো এমনি বলেছে। কিন্তু পরদিন সকালে রনি মিতুর জন্য বাগান থেকে বেলি ফুল ছিঁড়ে এনে দরজার সামনে রেখে গেল, সাথে একটা চিরকুট, তাতে লেখা, কিছু কথা মুখে বলা যায় না। ভাবি। মিতু চিরকুটটা পরে কাপা হাতে ছিঁড়ে ফেলল। মনের ভেতর ঝড় উঠল, এটা কি ঠিক হচ্ছে? শুভর সাথে 3 বছরের সংসার, সবাই ভালো বলে, তাহলে মনের ভেতরে এই অস্থিরতা কেন? চিরকুটটা ছেঁড়ার পর সারা রাত মিতুর ঘুম হয়নি। বারবার মনে হচ্ছিল রনি সকালে কি রিয়াকশন দেবে। লজ্জা, রাগ আর ভয় সব একসাথে। সকালে নাস্তার টেবিলে সবার সামনে রনি একদম নর্মাল, ভাবি আজকে কি দিয়ে ভাত খাবা? ভাবি চা দাও তো, যেন কিছুই হয়নি। কিন্তু মিতু যখনই চোখ তুলে তাকাচ্ছিল, দেখতো রনি একবার আর চোখে ওকে দেখেই চোখ নামিয়ে নিচ্ছে। দুপুরে শুভ স্কুল থেকে ফিরে বলল, মিতু আগামী সপ্তাহে আমার 3 দিনের ট্রেনিং, রাজশাহী থাকতে হবে। মিতুর বুকের ভেতর স্যাঁত করে উঠল। শুভ নেই মানে? বাড়িতে শুধু শাশুড়ি আর রনি। শাশুড়ি বললেন, সমস্যা নাই বৌমা, আমি তো আছি। আর রনি তো বড় হয়েছে, সব সামলাবে। রাত 10টা, মিতু রুমে বই পড়ছে। দরজায় টোকা, ভাবি আসবো। রনি হাতে একটা প্লেটে কাটা আম আর লবণ মরিচ। রাতের বেলা আম কেন? এমনি ভাবলাম গরমে ভালো লাগবে বলে খাটের পাশের টুলে বসে পড়ল। মিতু বলল, রনি সকালের চিরকুটটা ওটা আর কখনো দিও না। রনি চুপ করে আম কাটতে লাগলো। 1 মিনিট পর বলল, সরি ভাবি, মাথা ঠিক ছিল না। গলার স্বরটা কেমন ধরা ধরা। মিতু নরম হলো, আচ্ছা বাদ দাও, তুমি আমার দেবর, এমন হলে মানুষ কি বলবে?
বলো তো। রানী হঠাৎ মিতুর চোখের দিকে তাকালো। মানুষ কি বলবে সেটা ভেবেই কি সারা জীবন চলতে হবে ভাবি? তুমি ছোট, এসব বুঝবে না। বয়সে 5 বছরের ছোট, কিন্তু বুঝি সব। এই সময় কারেন্ট চলে গেল। ঘর অন্ধকার। রানী উঠে গিয়ে দরজাটা ভিজিয়ে দিল। কারেন্ট গেলে আম্মু এদিকে আসে না, গরমে ঘুমায়। মিতুর গলা শুকিয়ে গেল। দরজা বন্ধ করলে কেন? অন্ধকার, কেউ দেখলে ভয় পাবে। মোমবাতি জ্বালালো রানী। আলো আধারিতে ওর মুখটা কেমন আছে না লাগছিল। ভাবি, আমি জানি এটা ভুল, কিন্তু তোমাকে দেখার পর থেকে। কথা শেষ করলো না, মিতু উঠে দাঁড়ালো। রানী প্লিজ যাও এখান থেকে, আমি চিৎকার করব। রানী উঠে দাঁড়ালো, প্লেটটা টেবিলে রেখে বলল, চিৎকার করো না ভাবি, আমি যাচ্ছি। শুধু একটা কথা, আমি জোর করব না কখনো, কিন্তু তুমিও পালাতে পারবে না। বলে বেরিয়ে গেল। মিতু দরজা বন্ধ করে হু হু করে কাঁদলো। নিজের ওপর রাগ হচ্ছিল। কেন ওকে এত নরম করে কথা বলল? কেন ধমক দিল না? পরদিন সকাল থেকে মিতু রানীকে এড়িয়ে চলতে লাগলো। কথা বললে শুধু হ্যাঁ না, কিন্তু রানীও আর ঘাটাচ্ছে না। একদম চুপ, শুধু দূর থেকে দেখে। সন্ধ্যায় শুভ ফোন দিয়ে বলল, মিতু, ট্রেনিংটা কালকেই, পরশু সকালে বের হব। ফোন রাখার পর মিতু জানালা দিয়ে বাইরে তাকালো। উঠোনে রানী একা বসে ফোন টিপছে। মিতুর মনে হলো আগামী 3 দিন কি হবে। সকাল 7টা, শুভ ব্যাগ নিয়ে বের হচ্ছে। মিতু, খেয়াল রেখো নিজের। আম্মুকে ওষুধ টাইম মতো খাওয়াবে, আর রানীকে দিয়ে বাজার করাই নিও। মিতু মাথা নাড়ল। গলায় কথা আটকে আছে। গেটের বাইরে রিক্সা দাঁড়ানো। শুভ যাওয়ার আগে মিতুর কপালে একটা চুমু দিয়ে বলল, 3 দিন পর দেখা হচ্ছে। রানী দূরে দাঁড়িয়ে মোবাইল টিপছিল, একবারও তাকালো না। শুভ চলে যেতেই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো। দুপুরে খাওয়ার সময় শাশুড়ি বললেন, বৌমা, আজকে আমি একটু বাপের বাড়ি যাব, সন্ধ্যায় ফিরবো। রানী আছে, ভয় পেও না। মৃত ডোক গিলল, আচ্ছা আম্মা। বিকেল 4টা, বাড়ি পুরো ফাঁকা, শুধু মিতু আর রানী। রানী সারাদিন রুম থেকে বের হয়নি। ল্যাপটপের সাউন্ড আসছে। মিতু রান্নাঘরে চা বানাচ্ছিল। হঠাৎ পিছন থেকে আওয়াজ, ভাবি, 1 কাপ চা হবে। ঘুরে দেখে রনি, পরনে কালো টি শার্ট, চুলগুলো এলোমেলো। নিজে বানিয়ে নাও। মিতু রুক্ষ গলায় বলল, তুমি বানালে ভালো লাগে। মিতু আর কথা না বাড়িয়ে 1 কাপ চা বাড়িয়ে দিল। রনি কাপটা নিয়ে বলল, ছাদে যাবা? বৃষ্টি আসবে মনে হচ্ছে। বাতাস ভালো না? আচ্ছা। বলে রনি একাই ছাদে চলে গেল। 10 মিনিট পর জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো, সাথে কারেন্ট গেল। মিতু অন্ধকারে ভয় পেয়ে যায়। মোমবাতি খুঁজতে গিয়ে হোঁচট খেলো। সাথে সাথে সিঁড়ি দিয়ে দৌড়ে রনি নেমে এলো। হাতে টর্চ। ভাবি লাগছে কোথায়? রানী টর্চের আলো মিতুর পায়ের দিকে ধরলো। হাঁটু সরে গেছে। কিছু না। মিতু সরেদার যেতে চাইলো। রানী হঠাৎ হাঁটু গেড়ে বসে মিতুর গায়ের ওষুধ লাগিয়ে দিল, খুব আলতো করে। মিতু কেঁপে উঠল। সারো, চুপ, ইনফেকশন হবে। রানী গড়া কাঁপছে। ওষুধ লাগানোর শেষ করে উঠে দাঁড়ালো। আমি খারাপ ছেলে ভাবি, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। বলে আর দাঁড়ালো না। টর্চটা মিতু হাতে দিয়ে উপরে চলে গেল। সারা রাত মিতুর ঘুম হলো না। বৃষ্টির শব্দ আর রনির বলা শেষ কথাটা মাথায় ঘুরছে। পরদিন সকাল, শাশুড়ি ফিরেছেন। নর্মাল দিন, কিন্তু বিকেলে একটা ঘটনা ঘটল। মিতু গোসল করে ভেজা কাপড় ছাদে মেলতে গেছে। হঠাৎ পিছন থেকে রানী, ভাবি। মিতু চমকে উঠল। কি? রানী পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করলো। এটা তোমার জন্য, পরে দেখো, কাউকে দেখাবা না, বলে নিচে নেমে গেল। মিতু কাপা হাতে ডায়েরিটা খুললো। প্রথম পাতায় বড় করে লেখা, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই বুঝেছি আমার সব হিসাব এলোমেলো হয়ে যাবে। আর 2 পাতা পড়ার আগেই নিচ থেকে শাশুড়ির ডাক, বৌমা, নিচে আসো তো। মিতু তাড়াতাড়ি ডায়েরিটা ব্লাউজের ভেতর লুকালো। বুক ধরফর করছে। এই ডায়েরিতে কি লেখা আছে? শাশুড়ির ডাকে তাড়াহুড়ো করে নিচে নেমে এলো মিতু। বুকের ভেতর ডায়েরিটা কাঁপছে। কি হয়েছে আম্মা? এই নাও,
শুভ ফোন দিছে, কথা বলো। শুভর গলা শুনে মিতু একটু শান্ত হলো। কেমন আছো? খাইছো? হ্যাঁ। তুমি? বাড়ির কি খবর? সব ঠিক আছে। তুমি সাবধানে থেকো। ফোন রেখে মিতুর হাত পা ঠান্ডা হয়ে গেল। মিথ্যা বলতে হচ্ছে, অথচ রানী দেওয়ার ডায়েরিটা এখনো ওর কাছে। রাত 12টা, সবাই ঘুমিয়ে। মিতু দরজা বন্ধ করে ডায়েরিটা খুলল। টেবিল ল্যাম্পের আলো, পাতা এক। তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই বুঝেছি আমার সব হিসাব এলোমেলো হয়ে যাবে। তুমি ভাইয়ার বউ, আমার ভাবি। এই সম্পর্কের নাম আমি জানি, কিন্তু মন কি আর নাম মানে? পাতা দুই। তুমি হাসলে আমার বুকের ভেতর কেমন করে। তুমি রাগ করলে মনে হয় দুনিয়া অন্ধকার। আমি জানি এটা পাপ, কিন্তু পাপ না করেও কি থাকতে পারছি। পাতা তিন। আজকে সাদে তোমার পায়ে ওষুধ লাগানোর সময় হাত কাঁপছিল, ভয়ে না, ইচ্ছা হচ্ছিল সময়টা যদি থেমে যেত। আর পড়তে পারল না মিতু। ডায়েরিটা বন্ধ করে বালিশের নিচে লুকিয়ে রাখলো। চোখ দিয়ে পানি পড়ছে। পরদিন সকাল, রনি নাস্তার টেবিলে আসেনি। শাশুড়ি বললেন রনি জ্বর আসছে, রুম থেকে বের হচ্ছে না। মিতু মন খারাপ লাগলো, অথচ নিজেকে বলল ভালোই হয়েছে। বিকেলে শাশুড়ি বাজারে গেলেন, বাড়ি আবার ফাঁকা। মিতু আস্তে আস্তে রনির রুমের সামনে গেল। দরজা হালকা ভেজানো, ভেতর থেকে কাশির আওয়াজ। রনি, কিছু লাগবে? কোনো উত্তর নাই। মিতু দরজা ঠেলে উকি দিল। রনি ফ্যানের নিচে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, কপালে জ্বর। ওঠো, ওষুধ খাবা। রনি চোখ খুলল, মিতুকে দেখে হালকা হাসলো। তুমি আসছো? চুপ, কথা বলো না। মিতু পানি আর না পেয়ে গিয়ে দিল। রনি ওষুধ খেয়ে বলল ডায়েরি পড়ছো? মিতু চুপ। রাগ করছো আমার উপর? আমি তোমার ভাবি রনি, এইসব লেখা ঠিক না। রনি কাশতে কাশতে বলল জানি ভাবি, তাই তো জ্বর আসছে, মনের জ্বর। মিতু আর দাঁড়ালো না। বেরিয়ে আসার সময় রনি পিছন থেকে ডাকলো ভাবি, ডায়েরির শেষ পাতাটা পড়ো, শুধু একবার। রাতে আবার ডায়েরি খুলল মিতু। শেষ পাতা। আমি তোমাকে পেতে চাই না ভাবি, আমি শুধু চাই তুমি একবার বোঝো। কেউ তোমাকে এতটা মিস করে। শুভ ভাইয়া ভালো মানুষ, ওকে কষ্ট দিও না, আর আমাকেও দিও না। যদি পারো এই ডায়েরিটা পুড়িয়ে ফেলো আর আমাকে ভুলে যাও। চিঠিটা পড়ে মিতু হতবাক। রাগ, কষ্ট, নাকি অন্য কিছু? পরদিন সকালে রনির জ্বর কমেছে, কিন্তু ও আগের মতোই চুপচাপ। সন্ধ্যায় শুভ ফোন দিয়ে বলল মিতু, ট্রেনিং একদিন পারছে, আরও 2 দিন লাগবে। ফোন রাখার পর মিতু ছাদে গেল, হাতে ডায়েরি আর একটা দেশলাই। বাতাসে পাতাগুলো উড়ছে, পড়াবে নাকি রেখে দেবে। ছাদের রেলিং ধরে মিতু দাঁড়িয়ে আছে, হাতে ডায়েরি, আরেক হাতে দেশলাই। বাতাসে চুল উড়ছে, নিচে পুকুরের পানি টলটল করছে। দেশলাইলের কাঠি জ্বালালো, আগুনের শিখা ডায়েরির কোণ ছুটেই। ভাবি। পিছন থেকে রনির গলা। মিতু চমকে হাত কাঁপিয়ে আগুন নিভিয়ে ফেলল। রনি হাঁপাচ্ছে, জ্বর কমলেও শরীর দুর্বল। পোড়াইও না। তুমি এখানে কেন আসছো? জ্বর নিয়ে? তুমি পোড়াতে আসছো শুনে থাকতে পারলাম না। মিতু রেগে বলল তাহলে লিখছো কেন সব? মানুষ জানলে কি হবে ভাবছো? রনি মাথা নিচু করে বলল জানি ভাবি, তাই তো বললাম ভুলে যেতে, কিন্তু লেখাটা আটকাতে পারিনি। দুজন চুপ, শুধু বাতাস আর ঝিঝি পোকার শব্দ। অনেকক্ষণ পর মিতু বলল ডায়েরি নাও। বাড়িয়ে দিল। রনি নিল না। তোমার কাছে থাক, যখন খুব কষ্ট হবে পড়বা, আর যখন ঘৃণা হবে তখন পুরাই দিও, বলে সিঁড়ি দিয়ে নেমে গেল। সেই রাতের পর দুজনের মধ্যে একটা অদ্ভুত চুক্তি হয়ে গেল। কথা কম, দেখা হলে শুধু খাইছো, হ্যাঁ, কিন্তু চোখের ভাষা পাল্টায়নি। পরদিন শুভ ভিডিও কল দিল। মিতু, কালকে চলে আসবো, মিস করছি তোমাকে। মিতু হাসার চেষ্টা করলো। আশা, সাবধানে এসো। কল কাটার পর বুকের ভেতর কেমন মোচড় দিল। কার জন্য? শুভর জন্য নাকি অন্য কারোর জন্য? রাতে খাওয়ার সময় শাশুড়ি বললেন বৌমা, কালকে পাশের বাড়িতে মিলাদ আছে, যাবা? মিতু বলল
হ্যাঁ আম্মা, মিলাদে পাড়ার সব মহিলা গল্পের বিষয় একটাই, অমুকের বউ পরকিয়া করে পালাইছে। একজন বলল, এখনকার দিনে ভাই দেবরও ভরসা নাই। আরেকজন বলল, বউরা একটু সুযোগ পেলেই। কথাগুলো মিতুর গায়ে কাটার মতো বিঁধল। ও চুপচাপ চা খাচ্ছিল। হঠাৎ খেয়াল করলো রনি দূর থেকে মিলাদের প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে ওকেই দেখছে। চোখে অপরাধ বোধ আর অসহায়ত্ব। বাড়ি ফেরার পথে রনি পাশাপাশি হাঁটছিল। কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ রাস্তার কুকুর দৌড়ে আসতেই মিতু ভয় পেয়ে রনির হাত খামচে ধরল। 2 সেকেন্ড, তারপরই হাত ছেড়ে দিয়ে বলল, সরি। রনি কিছু বলল না, শুধু হাতটা মুঠো করে রাখলো কিছুক্ষণ। ঘরে এসে মিতু ডায়েরিটা বের করলো। শেষ পাতায় কলম দিয়ে লিখলো, আমার সংসার আছে রনি, আমাকে মাফ করো, আর কখনো এমন কথা বলো না। পরদিন সকালে ডায়েরিটা রনির পড়ার টেবিলে রেখে এলো। দুপুরে শুভ চলে এলো। 3 দিন পর বউকে দেখে জড়িয়ে ধরলো। কত মিস করছি। মিতুও হাসলো, কিন্তু আয়নায় নিজের চোখ দেখে নিজেই চমকে গেল। রাতের খাবারের সময় রনি একবারও মাথা তুলে তাকালো না, খেয়েই রুমে চলে গেল। ঘুমানোর আগে শুভ বলল, রনির কি হয়েছে এত চুপচাপ? মিতু বলল, পরীক্ষার টেনশন মনে হয়। লাইট নেভানোর পর মিতুর ফোনে একটা মেসেজ আনলোন নাম্বার। ডায়েরি পেয়েছি, তোমার লেখাটাও পড়েছি। ঠিক আছে ভাবি, আর ডিস্টার্ব করবো না, ভালো থেকো। মিতু ফোন অফ করে শুভ দিকে ফিরে গেল, কিন্তু ঘুম এলো না। শুভ ফেরার পর বাড়ির পরিবেশটা আবার নর্মাল। সকালের নাস্তা, স্কুলে যাওয়া, সন্ধ্যায় 3জন একসাথে টিভি দেখা। কিন্তু নীরবতাটা অস্বাভাবিক। রনি আগের মতো ভাবি ভাবি করে না, দরকার ছাড়া কথা বলে না। খাওয়া শেষ হলেই রুমে মাঝে মাঝে ছাদে একা বসে থাকে। মিতুও স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক ঝামেলা মিটছে। কিন্তু শুভ খেয়াল করলো, একদিন রাতে বলল, মিতু, রনি কি হয়েছে বলো তো? আমার সাথে পর্যন্ত ঠিকমতো কথা বলে না। মিতু তাড়াতাড়ি বলল, পরীক্ষার প্রেশার, তুমি বকা দিও না। আচ্ছা। দিন 4 পরের ঘটনা। সেদিন বিকেলে প্রচণ্ড ঝড়, কারেন্ট নাই 5 ঘন্টা ধরে। শুভ টিউশনি থেকে আটকা পড়ছে। ফোনে বলল আসতে রাত 10টা বাজবে। সন্ধ্যা 7টা। শাশুড়ি নামাজ পড়ছে। মিতু রান্নাঘরে হারিকেন জ্বালিয়ে কাজ করছে। হঠাৎ ছাদ থেকে ধপাস করে আওয়াজ। মিতু আর শাশুড়ি দুজনেই দৌড়ে গেলেন। দেখেন রনি ছাদের এক কোণে পড়ে আছে, পাশে ভাঙা টুল। রনি কি হয়েছে? শাশুড়ি চিৎকার করে উঠলেন। রনির কপাল ফেটে রক্ত, জ্ঞান নাই। মিতু কাপা হাতে ওর মাথাটা কোলে তুলে নিল। রনি চোখ খুলো। শাশুড়ি পানি ছিটাতে লাগলেন। 2 মিনিট পর রনি চোখ মেলল। প্রথমেই মিতুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভাবি ভয় পাইছো? তারপর আবার জ্ঞান হারালো। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। 3টা স্যালাইন লাগলো কপালে। ডাক্তার বলল টেনশন আর না খাওয়ার কারণে মাথা ঘুরে পড়ে গেছে। রাত 12টায় বাড়ি ফিরল সবাই। রনির জ্বর 102। শুভ সারা রাত রনির পাশে বসলো, মাথায় পানি দিল। মিতু দূর থেকে দেখছিল, বুকের ভেতর কেমন করছিল। ভোর 4টায় শুভ ঘুমিয়ে পড়লো চেয়ারেই। মিতু আস্তে করে উঠে রনির কপালে জলপট্টি দিতে গেল। রনি ঘুমের মধ্যে বিড়বিড় করছিল, ভাবি যেও না, সরি। মিতুর চোখে পানি চলে এলো। ও আস্তে করে রনির কপালে হাত রাখলো। সাথে সাথে রনি চোখ খুলল। মিতুকে দেখে কিছু বলল না, শুধু হাতটা একটু চেপে ধরলো। 5 সেকেন্ড, তারপর ছেড়ে দিয়ে আবার চোখ বন্ধ করলো। সকাল 8টা। শুভ ঘুম থেকে উঠে বলল, মিতু তুমি সারা রাত জাগছো, যাও ঘুমাও, আমি দেখছি। মিতু চলে এলো, কিন্তু রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, ওর হাতটা ধরলাম কেন? দুপুরে রনির জ্বর কমলো। শুভ অফিসে যাওয়ার আগে বলে গেল, মিতু রনির খেয়াল রেখো। রনি বিকেলে উঠে বসলো। মিতু খাবার নিয়ে গেল। ট্রে টেবিলে রাখতে গিয়ে মিতুর হাত কাঁপছিল। রনি বলল, সকালে তুমি ছিলা? হ্যাঁ, জলপট্টি দিচ্ছিলাম। ও থ্যাঙ্কস ভাবি। আর কোনো কথা নাই? খাওয়া শেষে রনি হঠাৎ বলল, ভাবি আমি কালকে মামার বাড়ি যাব,
এক সপ্তাহের জন্য মাথাটা চেঞ্জ করা দরকার। মিতুর বুকের ভেতর ধক করে উঠল হঠাৎ। এমনি আমুকে বলেছি রাজি। রাতে মিতু ঘুমাতে পারল না। রনি চলে যাবে, ভালোই তো। তাহলে বুকের ভেতর এত খালি লাগছে কেন? পরদিন সকালে রনি ব্যাগ নিয়ে বের হলো। যাওয়ার আগে শুধু শুভকে সালাম করলো, মিতুর দিকে তাকালোই না। গেট দিয়ে বের হওয়ার সময় পিছন ফিরে একবার তাকালো। মিতু জানালা দিয়ে দেখছিল। চোখে চোখ পড়তেই রনি চোখ নামিয়ে নিল। বাড়িটা আবার শান্ত, কিন্তু এই শান্তিটা বড্ড ভারী। রনি চলে যাওয়ার পর বাড়িটা কেমন যেন বেশি নীরব হয়ে গেল। সকালে শুভ স্কুলে চলে যায়। শাশুড়ি টিভি দেখে আর সোফাতে বসে থাকে। মিতুর হাতে এখন উপরন্ত সময়, কিন্তু সময় কাটে না। প্রথম দুদিন ভালোই ছিল, রান্না, ঘর গোছানো, শুভর সাথে রাতে গল্প। তৃতীয় দিন থেকে মিতুর অস্থির লাগা শুরু হলো। ফোনে নোটিফিকেশন চেক করে রনির কোনো মেসেজ নাই, স্ট্যাটাসও নাই। নিজেই নিজেকে বকে, ও চলে গেছে ভালোই হয়েছে, এখন এসব ভাবছো কেন? রাতে শুভ বলল, তোমার কি মন খারাপ মিতু? রনি নাই তাই মিতু হেসে উড়িয়ে দিল, আরে না, এমনি। চতুর্থ দিন দুপুরে শাশুড়ি বললেন, বৌমা আমার প্রেশারটা একটু বেশি, তুমি পাশের ফার্মেসি থেকে ওষুধটা এনে দিবা। মিতু গেল। ফেরার পথে পুকুর পাড়ে বসে রইল 20 মিনিট। মনে পড়ছিল সেদিনের কথা। রনি এখানে বসে বলেছিল, ভাবি তোমার চোখে শহরের ক্লান্তি। বাড়ি ফিরে দেখে শুভর মিস কল 3টা। কোথায় ছিলা? টেনশন হচ্ছিল। মিতুর বুক কেঁপে উঠল। মিথ্যা বলল, নেটওয়ার্ক ছিল না। আম্মা, রাত 11টা। শুভ ঘুমিয়ে। মিতুর ঘুম আসছে না। ফোন হাতে নিয়ে আননোন নাম্বারটা খুঁজলো, যেটা থেকে রনি শেষ মেসেজ দিয়েছিল। টাইপ করলো, কেমন আছো? 2 মিনিট ভেবে ডিলিট করে দিল। পরদিন সকালে একটা পার্সেল এলো মিতুর নামে। খুলে দেখে একটা বই, 2 বোন শরৎচন্দ্র। ভেতরে কোনো চিরকুট নাই, কিন্তু বইয়ের বাজে একটা শুকনা বেলি ফুল। মিতু বইটা বুকে জড়িয়ে ধরলো। কে পাঠালো? রনি নাকি অন্য কেউ? সন্ধ্যায় শুভকে বলল, কে যেন বই পাঠাইছে। শুভ বলল, ভালোই তো, পড়ো, অবসর সময় কাটবে। পঞ্চম দিন রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপাত। কারেন্ট নাই। মিতু ভয়ে শুভকে জড়িয়ে ধরল। শুভ বলল, আমি আছি তো, ভয় পেও না। কিন্তু মিতুর মনে হচ্ছিল সেদিন কারেন্ট গেলে রনি যেভাবে দৌড়ে এসেছিল। ষষ্ঠ দিন সকালে শাশুড়ি বললেন, বৌমা রনি ফোন দিয়েছিল, কালকে ফিরবে। মিতুর হাতের কাপটা পড়ে ভেঙে গেল। সাবধান বৌমা। সরি আম্মা। হাত ফসকে সারাদিন বুক ধরপড়। কালকে রনি আসবে, তারপর কি হবে? আগের মতো নীরবতা, নাকি নতুন কোনো ঝড়? রাত 10টা। শুভ ঘুমিয়ে গেছে। মিতুর ফোনে টিং করে শব্দ, আননোন নাম্বার, মেসেজ, কালকে আসছে ভাবি, ভয় পেও না, আমি আগের মতোই থাকবো দূরে। মিতু মেসেজটা 10 বার পড়লো, তারপর রিপ্লাই দিল না। ফোন রেখে জানালার পাশে দাঁড়ালো। বাইরে বৃষ্টি, মনের ভেতর দুটা কথা যুদ্ধ করছে। 1, ও আসুক, আমি শক্ত থাকবো। 2, ও না আসলেই ভালো হতো। সকাল থেকে মিতুর পেটের ভেতর প্রজাপতি উঠছে। বার আয়নার সামনে যাচ্ছে, চুল ঠিক করছে, আবার নষ্ট করছে। শাশুড়ি বললেন, বৌমা রনি 11টার বাসে আসবে, ভাতটা তাড়াতাড়ি বসাও, ওর প্রিয় পাতলা ডাল আর আলু ভর্তা করো। মিতু মাথা নাড়ল, হাত কাঁপছে। একটা 20 গেটে রিকশার আওয়াজ। মিতু রান্নাঘর থেকে বের হতে পারল না। শাশুড়ি গিয়ে দরজা খুললেন, কিরে বাবা আয়। কপালে কি হয়েছে? দাগ এখনো যায় নাই? এমনি আম্মা, ঠিক হয়ে যাবে। রানী ঘুরে ঢুকলো। চিকন হয়ে গেছে, চোখের নিচে কালি। মৃদু আর চোখে দেখলো। রনিও একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। সালাম ভাবি। গলাতে স্বাভাবিক রাখার চেষ্টা। মিতু শুধু বলল, ওয়ালাইকুম সালাম। হাত মুখ ধুয়ে নাও, খাবার দিচ্ছি। খাওয়ার টেবিলে 3 জনে চুপচাপ, শুধু শাশুড়ির গল্প। মামার বাড়ি কেমন ছিল? রনি সংক্ষেপে উত্তর দিল, ভালোই। খাওয়া শেষে রনি সোজা রুমে, দরজা বন্ধ। মিতু স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আগের মতোই আছে।
কিন্তু বিকেলে ঝামেলা হলো। শুভর স্কুলে হঠাৎ মিটিং, ফোন দিয়ে বলল, মিতু আজকে ফিরতে রাত 8টা বাজবে, আমাকে ওষুধটা খাইয়ে দিও। আচ্ছা। সন্ধ্যা 7টা, কারেন্ট গেল। শাশুড়ি নামাজে, মিতু হারিকেন খুঁজছে। অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে যেতে নিতেই কেউ হাত ধরে ফেলল। রানী, সাবধান ভাবি। মিতু হাত ছাড়িয়ে নিল। আমি পারবো, হারিকেনটা আমি জ্বালাই। কেউ কথা বলছে না, শুধু হারিকেনের টিকটিক শব্দ। রানী হঠাৎ বলল, 1 সপ্তাহে একবারও মনে পড়েনি? মিতু চমকে উঠল। কিসের কথা বলছো? এই যে আমাদের নীরবতা। রানী প্লিজ, আমরা ভাবি, দেবর, এসব কথা বলো না। রানী হারিকেনটা টেবিলে রাখলো। আলোয় ওর কপালের সেলাইটা স্পষ্ট। আমি চেষ্টা করেছি ভাবি, মামার বাড়ি গিয়ে না খেয়ে রাত জেগে পারিনি, গলাটা কাঁপছে, তাই ফিরে এসেছি। কিন্তু কথা দিচ্ছি তোমাকে আর ডিস্টার্ব করব না। শুধু দূর থেকে। কথা শেষ হলো না, শাশুড়ি নামাজ শেষ করে ডাকলেন। কারেন্ট গেল নাকি? বৌমা, মিতু তাড়াতাড়ি বলল, জি আম্মা। আরসি। রনি আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। রাত 8টায় শুভ ফিরল, স্বাভাবিক দিন। কিন্তু রাত 12টায় মিতুর ফোনে আবার মেসেজ, সেই আননোন নাম্বার। সরি ভাবি, আজকে কন্ট্রোল করতে পারিনি, কাল থেকে আবার সামনে আসবো না, প্রমিস। মিতু রিপ্লাই দিল না, শুধু বালিশে মুখ গুজে কাঁদলো। পরদিন থেকে রনি সত্যি সত্যি গায়েব। সকালে বের হয়, রাতে ফিরে, খায় রুমে, কারোর সাথে কথা নাই। শুভ বলল, রনির কি জবের ইন্টারভিউ আছে নাকি? এত বিজি? মিতু বলল, হবে হয়তো। 3 দিন পর মিতু ছাদে কাপড় মেলতে গেছে, হঠাৎ বৃষ্টি। দৌড়ে নিচে নামতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পর মুহূর্তে কেউ পেছন থেকে ধরে ফেলল। রানী শক্ত করে মিতুর কোমর জড়িয়ে ধরে আছে। দুজনেই ভিজে গেছে। 2 সেকেন্ড কেউ নড়ছে না। তারপর মিতু নিজেকে সারিয়ে নিয়ে দৌড়ে নিচে নেমে গেল। পিছন থেকে রানীর গলা লেগেছে, ভাবি। মিতু উত্তর দিল না। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। হাতের দিকে তাকালো, যেখানে রানী ধরেছিল সেখানে এখনো ওর হাতের ছোঁয়া লেগে আছে। সিঁড়িতে পড়ে যাওয়ার পর 2 দিন কেটে গেছে। মিতুর গায়ে হালকা মচকেছে, হাঁটতে কষ্ট হয়। রানী তারপর থেকে একদম সামনে আসছে না, খাবার সময়ও না। শুভ বলল, পা ফুলে গেছে, ডাক্তারের কাছে যাই। মিতু বলল না, 2 দিন ঠিক হয়ে যাবে। কিন্তু রাতে ঘুম হয় না। চোখ বন্ধ করলেই মনে পড়ে রনির শক্ত হাতের ছোঁয়া। নিজের উপর রাগ হয়। সি, আমি বিবাহিত। 4র্থ দিন দুপুরে শাশুড়ি বললেন, বৌমা আমি একটু মসজিদে যাব, 1 ঘন্টা লাগবে। রনিকে বলো তোমার পাশে থাকতে। মিতু কিছু বলার আগেই শাশুড়ি বের হয়ে গেলেন। 5 মিনিট পর রনি রুমে উকি দিল, হাতে পেন, বামের কোটা। আম্মু বলল লাগাই দিতে। লাগবে না, আমি পারবো। পারবা না? পা ফোলা, বলে রনি খাটের পাশে হাঁটু গেড়ে বসলো। মিতু পা সরিয়ে নিল, শোবে না। রনি মাথা নিচু করে বলল, সেদিনের জন্য সরি ভাবি, ইচ্ছা করে ধরিনি, তুমি পড়ে যাচ্ছিলা। নীরবতা। তারপর রনি আস্তে করে মিতুর পায়ে বাম লাগাতে লাগলো, খুব আলতো, চোখে পানি। তুমি কাঁদছো কেন? মিতু ফিসফিস করে বলল, কারণ আমি খারাপ। রনি গলা ধরে এলো, তোমাকে কষ্ট দিচ্ছি, নিজেও শান্তি পাচ্ছি না। মিতু আর সহ্য করতে পারলো না। তাহলে চলে যাও এখান থেকে। যেতে পারি, কিন্তু মন থেকে যাব কিভাবে? ঠিক তখনই গেটে শুভ রিকশার আওয়াজ। রনি তরি ঘড়ি করে উঠে দাঁড়ালো। আমি আসি ভাবি। বের হওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আর 1 মাস, তারপর আমি হলের সিটের জন্য অ্যাপ্লাই করেছি, চলে যাব, তখন শান্তি পাবা। বলে চলে গেল। শুভ ঘরে ঢুকে বলল, পা কেমন? ভালো। মৃদু হাসার চেষ্টা করলো। রাতে খাওয়ার টেবিলে রনি বলল, ভাইয়া আমি হলে উঠতে চাই, এখান থেকে ভার্সিটি দূর। শুভ অবাক, আর 6 মাস পরেই তো অনার্স শেষ, টিউশনি পাইছি শহরে, সুবিধা হবে। শাশুড়ি বললেন, থাক বাবা, এখানেই থাক। রনি জোর দিয়ে বলল, না আম্মা, আমি সিদ্ধান্ত নিয়ে বলে ফেলেছি। মিতু একটা বাতও গিলতে পারল না। রাত 1টা, মিতুর ফোনে মেসেজ, 1 মাস আছে ভাবি, এই 1 মাসে আমি তোমার ছায়াও মারাবো না, প্রমিস। শুধু একটা রিকোয়েস্ট, আমাকে ঘৃণা করো না।
মিতু রিপ্লাই দিল প্রথমবার ঠিক আছে, ভালো থেকো। সাথে সাথে রিপ্লাই এলো তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। এরপর থেকে সত্যি সত্যি রনি বদলে গেল। সকাল 7টায় বের হয়, রাত 10টায় ফেরে। খাবার প্যাকেট করে নিয়ে যায়। মিতুর সাথে চোখাচোখি হলে সালাম দিয়ে চলে যায়। শুভ খুশি, ছেলেটা সিরিয়াস হয়েছে ভালোই, কিন্তু মিতুর ভেতরটা ফাঁকা। যে অস্থিরতা ছিল সেটা নাই, এখন যে নীরবতা সেটা আরও বেশি কষ্টের। 15 দিন পর শুভর জন্মদিন। মিতু রান্না করছে, রনি বাসায় নাই। কেক কাটার সময় শুভ বলল রনিকে ফোন দাও। ফোন দিল, রনি বলল ভাইয়া সরি, টিউশনিতে আসি, রাতে আসবো। রাত 12টা রনি ফিরল, হাতে একটা গিফটের প্যাকেট। ভাইয়া হ্যাপি বার্থডে। শুভ খুশি হয়ে জড়িয়ে ধরল। মিতু দূরে দাঁড়িয়ে দেখছিল, রানী একবারও ওর দিকে তাকালো না। সবাই ঘুমানোর পর মিতু প্যাকেটটা খুলে দেখলো শুভর জন্য ঘড়ি, আর ভেতরে ছোট একটা চিরকুট। সবাইকে খুশি রাখতে পারি, নিজেকে আর তোমাকে পারি না। মিতু চিরকুটটা বুকের সাথে চেপে ধরে কাঁদলো। আর মাত্র 15 দিন রনি চলে যাবে, এই কথাটা বাড়ির বাতাসে ভাসছে। শুভ খুশি, ভালোই হয়েছে নিজের পায়ে দাঁড়াক। শাশুড়ি মন খারাপ, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আর মিতু, ওর বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে। কাউন্ট ডাউন শুরু, 14 দিন বাকি। এই 15 দিনে রনি সত্যিও আদা রাখলো। সকাল 6টায় বের হয়, রাত 11টায় ফেরে। মিতুর সাথে কথা বললে 3 সেকেন্ডের বেশি না। বাতাসে ভাবি আচ্ছা ব্যাস। কিন্তু মিতুর অস্থিরতা বাড়ছে, যেটাকে ভয় পেত সেটা চলে যাচ্ছে, তবু কষ্ট হচ্ছে। 8 দিন বাকি, সেদিন শুভ স্কুলে পিকনিক। সকাল 7টায় বের হবে, রাত 10টায় ফিরবে। যাওয়ার আগে শুভ বলল মিতু আমার খেয়াল রেখো। আর রনি তুইও বাসায় থাকিস আজকে। রনি মাথা নাড়ল। সারাদিন বাড়ি ফাঁকা, শাশুড়ি দুপুরে ঘুমিয়ে, মিতু একা একা টিভি দেখছে। বিকেল 5টা, কারেন্ট গেল। মিতু ছাদে গেল কাপড় আনতে। বৃষ্টি আসবে, হঠাৎ পিছন থেকে গলা আমি এনে দিচ্ছি। রনি হাতে একটা ছাতা। 1 সপ্তাহ পর প্রথমবার মুখোমুখি, লাগবে না। মিতু কাপড় টানতে লাগলো, রনিও সাহায্য করলো। দুজনে চুপচাপ। সব কাপড় নামানো শেষ। নামার সময় রনি বলল 8 দিন পর চলে যাবা ভাবি। মিতু সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল ভালো, তুমি খুশি? মিতু থেমে গেল। আমি আমি কি খুশি সেটাই ইম্পর্টেন্ট না রনি, যেটা ঠিক সেটাই হোক। নিচে নেমে দেখে শাশুড়ি উঠে গেছে। কারেন্ট কখন আসবে কে জানে। বৌমা চা বসাও। চা খাওয়ার সময় রনি হঠাৎ বলল আম্মা আমি ভাবির ফোনে 10 টাকা রিচার্জ করে দিচ্ছি, ওর ফোনে ব্যালেন্স ছিল না। শাশুড়ি বললেন ভালো করছিস। মিতু চোখকে রানীর দিকে তাকালো। রানী চোখ নামিয়ে নিল। রাত 10টায় শুভ ফিরল, ক্লান্ত। কি গো, দিন কেমন গেল? মিতুকে জড়িয়ে ধরলো। মিতু হাসলো, কিন্তু রানীর দেওয়া রিচার্জের কথা মাথা থেকে যাচ্ছে না। রাত 12টা, মেসেজ এলো রিচার্জের জন্য সরি না করে পারলাম না, 8 দিন পর আর করার সুযোগ থাকবে না, ভালো থেকো ভাবি। মিতু রিপ্লাই দিল না, শুধু লিখে ডিলিট করে দিল। আমিও। 5 দিন বাকি। রনি জিনিসপত্র গোছানো শুরু করলো, পুরনো বই খাতা জামা। একদিন মিতুর রান্নাঘরে রনি এসে বলল ভাবি আমার নীল শার্টটা দেখছো? ওই আলমারির ওপরে। রনি নিতে গিয়ে টুল থেকে পড়ে যেতে নিল। মিতু খপ করে হাত ধরে ফেললো। 2 সেকেন্ড, আবার সেই শোয়া। দুজনেই একসাথে হাত ছেড়ে দিল। সরি দুজন একসাথে বলে ফেললো। তারপর হেসে ফেললো। অনেকদিন পর প্রথম হাসি, কিন্তু হাসিটা 3 সেকেন্ডের শেষ। 3 দিন বাকি। শুভ বলল রনির জন্য বিদায়ের দাওয়াত দেই পাড়ার সবাইকে। রনি বলল না ভাইয়া, ছোট করে, শুধু আমরা। একদিন বাকি। সারা বাড়ি ঘুমোট, কেউ কারোর সাথে কথা বলছে না। রাতে রনি শুভকে বলল ভাইয়া ভাবিকে দেখে রেখো, ও একা থাকতে পারে না। শুভ বলল আমি আছি তো, তুই টেনশন নিস না। মিতু রুমে শুনছিল, বুক ফেটে কান্না আসছিল। রাত 2টা, মিতুর ঘুম নাই। ফোন হাতে নিল, টাইপ করলো কালকে চলে যাচ্ছ, সেন্ড করার আগেই ডিলেট। সকাল 6টা, রানীর গাড়ি এসেছে, ব্যাগ নিয়ে বের হচ্ছে। শাশুড়ি কাঁদছে, শুভ জড়িয়ে ধরলো।
রনি মিতুর সামনে এসে দাঁড়ালো। আসি ভাবি, ভালো থেকো। মিতু মাথা নাড়ল, গলা দিয়ে আওয়াজ বের হলো না। রনি চলে গেল। রিক্সা গলির মোড় ঘুরতেই মিতু দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করলো। খাটের উপর রনির রুমের চাবি আর একটা খামের উপর লেখা শেষ চিঠি। পড়ার দরকার নাই। মিতু খামটা হাতে নিয়ে বসে রইল। খুলবে নাকি পুরাবে? বাইরে শুভ বলছে। মিতু, নাস্তা করবা না? রানী চলে যাওয়ার পর 3 ঘন্টা হয়ে গেছে। বাড়িটা কেমন খালি খালি। রানীর রুমের দরজা হাট করে খোলা। শুভ অফিসে চলে গেছে। শাশুড়ি নামাজে। মিতু খাটের ওপর বসে খামটা হাতে নিয়ে কাঁপছে। শেষ চিঠি পড়ার দরকার নাই। তাহলে দিয়ে গেল কেন? কাপা হাতে খামটা খুলল। ভেতর 2 পাতার চিঠি, নীল কালি। ভাবি, আমি চলে যাচ্ছি। হয়তো আর কখনো ফিরবো না এই বাড়িতে। আমাকে মাফ করে দিও। আমি জানি আমি বড় ভুল। তুমি আমার ভাইয়ার বউ, আমার মায়ের মতো। কিন্তু মন তো আর নিয়ম মানে না ভাবি। তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমি হেরে গেছি। তুমি আমাকে অনেকবার থামাইছো, আমি শুনিনি। সরি। আজকে থেকে আমি প্রমিস করছি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। না মেসেজে, না ফোনে, না সামনাসামনি। শুধু 3টা কথা বলার ছিল। 1, তুমি অনেক ভালো। শুভ ভাইয়া ভাগ্যবান, ওকে কষ্ট দিও না। 2, তোমার পায়ের মোচকানোর ওষুধটা টেবিলে রেখে গেছি, টাইম মতো খেও। 3, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলার জন্য না, বললাম যাতে বুকের পাথরটা নেমে যায়। আমি হলে উঠছি, নতুন লাইফ শুরু করব। তোমাকে ভোলার চেষ্টা করব। তুমিও আমাকে ভুলে যাও প্লিজ। ভালো থেকো ভাবি। রানী চিঠিটা পড়ে মিতুর চোখের পানি কাগজে পড়ে ঝাপসা হয়ে গেল। আমাকে ভুলে যাও লাইনটা বুকের ভেতর ছুরির মতো বিঁধল। মিতু চিঠিটা বুকের সাথে চেপে ধরে অনেকক্ষণ কাঁদল। তারপর চিঠিটা ভাঁজ করে ডায়েরির ভেতর রেখে দিল, পড়ালো না। বিকেলে শুভ ফোন দিয়ে বলল রানী হলে উঠছে। আমাকে ভিডিও কল দিছিল। রুম ভালোই। ও মিতু ছোট করে উত্তর দিল। রাতের বেলা খাওয়ার টেবিলে 3 জনের জায়গায় 2 জন। শাশুড়ি বললেন, বাড়িটা কেমন ফাঁকা লাগে না বৌমা? মিতু বলল, হ্যাঁ। আম্মা রাতে ঘুমানোর আগে মিতু রানীর রুমে গেল। টেবিলের উপর ওষুধ আর পাশে একটা ছোট নোট। ভাবি, পেন হলে খাবা? মিতু নোটটা নিয়ে নিজের রুমে চলে এলো। 1 সপ্তাহ কেটে গেল। রানী একদিনও ফোন দেয়নি, মেসেজও না। শুভ সপ্তাহে 2 বার কথা বলে। রানী নাকি ক্লাস আর টিউশনি নিয়ে বিজি। মিতুও নিজেকে বিজি রাখার চেষ্টা করে। রান্না, ঘর গোছানো, শাশুড়ির সাথে গল্প। কিন্তু রাত 12টার পর ঘুম আসে না। ফোনের গ্যালারিতে গিয়ে রনির পুরনো ছবি ডিলিট করে দেয়, আবার রিসাইকেল বিন থেকে রিস্টোর করে। 15 দিন পর শুভ বলল, মিতু সামনের মাসে রনির জন্মদিন, ওকে সারপ্রাইজ দিব। মিতু বলল, দাও। সেদিন রাতে মিতু ডায়েরি খুলল। শেষ পাতায় নতুন করে লিখল, তুমি চলে গেছো, আমিও ভালো থাকার অভিনয় করছি। কিন্তু রানী, তুমি যে ফাঁকা জায়গাটা রেখে গেছো সেটা কেউ পূরণ করতে পারবে না। লিখে পাতাটা ছিঁড়ে ফেলল। পরদিন সকালে শাশুড়ি বললেন, বৌমা, রনি ফোন দিছিল, বলল ওর জ্বর। মিতুর বুক ধক করে উঠল। কি বলছে? বল। নাপা খাইছে। তুমি একটু কথা বলবা ওর সাথে। মিতু ফোন হাতে নিল। রনির নাম্বার ডায়াল করলো। রিং হচ্ছে। 1 2 3। রনি ফোন ধরবে তো রিং হচ্ছে 1 2 3 4। মিতুর হাতে ঘামছে। কেটে দিবে নাকি? হ্যালো ভাবি। রনির গলা খসখসে। জ্বরের জন্য মনে হচ্ছে। মিতুর বুকের ভেতর ধক করে উঠল। হ্যাঁ আমা বলো, তোমার জ্বর? ও হালকা। 100 নাপা খাইছি। দুপাশি 5 সেকেন্ড নীরবতা। ওষুধ খাইছো? মিতু জিজ্ঞেস করলো। হ্যাঁ। পানি খাও বেশি করে। আচ্ছা। আবার চুপ, শুধু নিঃশ্বাসের শব্দ। রনি প্রথমে বলল, আমা কেমন আছে? ভালো। তোমার কথা বলে ও?
ভাইয়া এই স্কুলে সন্ধ্যায় ফিরবে, কথা ফুরিয়ে যাচ্ছে। মিতু বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করো, একা থাকো, খেয়াল রেখো। রানী হালকা হাসলো ফোনের ওপাশে। তুমি বদলে করব। কথাটা শুনে মিতু চমকে উঠল, তাড়াতাড়ি বলল, আশা রাখি, রেস্ট নাও ভাবি। রানী থেমে গেল, কি? কিছু না, ভালো থেকো। ফোন কেটে গেল। মিতু ফোন বুকের ওপর রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। 1 মিনিটের কল, কিন্তু সারাদিন মাথার ভেতর ঘুরবে। সন্ধ্যায় শুভ ফিরে বলল, রানীর সাথে কথা হয়েছে, জ্বর কমছে। হ্যাঁ, কথা বলেছি, কমেছে। শুভ খুশি, ভালো, ছেলেটা একা একা কষ্ট পাচ্ছে। এরপর থেকে প্রতি সপ্তাহে একবার কথা হয় শাশুড়ির মাধ্যমে। ভাবি, আমা বলল কথা বলতে। কেমন আছো? ভালো, ব্যাস। কিন্তু এই ছোট ছোট কলেই মিতুর দিন কাটে। 1 মাস পর রানীর জন্মদিন। শুভ কেক আর বিরিয়ানি নিয়ে হলে গেল। ভিডিও কল দিল। স্ক্রিনে রানী চিকন হয়ে গেছে, দাড়ি রেখেছে। হ্যাপি বার্থডে ভাই, শুভ বলল। রানী হাসলো, থ্যাঙ্কস ভাইয়া। ভাবি কই? মিতু ক্যামেরার আড়ালে ছিল, শুনে সামনে এলো। জন্মদিনের শুভেচ্ছা ছোট করে বলল। রানী মাথা নাড়ল, থ্যাঙ্কস ভাবি। কল কেটে যাওয়ার পর মিতুর মনে হলো ছেলেটা বড় হয়ে গেছে, আগে সেই পাগলামি নাই। আরও 2 মাস কেটে গেল। রানী এখন পুরো বিজি। পরীক্ষা, টিউশনি, প্রজেক্ট। বাড়িতে আসে মাসে একবার, 2 দিন থেকে চলে যায়। আসলে শুধু শুভ আর আম্মার সাথে কথা বলে। মিতুর সাথে কেমন আছেন ভাবি, এর বেশি না। মিতু অভিনয় শিখে গেছে, নর্মাল, স্বাভাবিক। কিন্তু একদিন রাতের ঘটনাটা সব উল্টে দিল। সেদিন অনেক রাত, ঝড় বৃষ্টি, কারেন্ট নাই। হঠাৎ দরজায় ধাক্কা। শুভ দৌড়ে গিয়ে খুলে দেখে রানী পুরো ভিজা, কাঁপছে। কিরে, এত রাতে ফোন দিস নাই কেন? রানী কাঁপা গলায় বলল, ভাইয়া, হলে ডাকাতি হয়েছে, সবাইকে বের করে দিছে। আমার কাছে যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। শাশুড়ি বললেন, আয় বাবা, আগে কাপড় চেঞ্জ কর। রানী গোসল করে রানীর পুরনো রুমে ঢুকলো। মিতু চা নিয়ে গেল। রানী তোয়ালে দিয়ে মাথা মুছছিল। মিতুকে দেখে বলল, সরি ভাবি, এত রাতে ডিস্টার্ব করলাম। ডিস্টার্ব কিসের? তুমি এই বাড়িরই ছেলে। মিতু চায়ের কাপ রাখলো। যাওয়ার সময় রনি হঠাৎ বলল, ভাবি, 4 মাসে একবারও মনে পড়েনি? মিতু দরজার কাছে থেমে গেল, পিছন ফিরে তাকালো না, শুধু বলল, ঘুমাও রনি, সকালে কথা হবে। রুমে এসে মিতুর হাত পা কাঁপছে। 4 মাস পর আবার এক বাড়িতে। কাল সকাল কি হবে? সারা রাত বৃষ্টি, আর মিতুর ঘুম নাই। সকাল 7টা, রোদ উঠেছে, জ্বর থেমে গেছে। রানী সকালে উঠে গেছে, বারান্দায় বসে চুল শুকাচ্ছে। শুভ বলল, নাস্তা করে যা, 10টায় ক্লাস আছে না? হ্যাঁ ভাইয়া, 9টার বাস ধরবো। মিতু রান্নাঘরে, হাত কাঁপছে। পরোটা ভাজতে গিয়ে তেল ছিটে হাতে পড়লো। সাথে সাথে রানী রান্নাঘরের দরজায়, কি হয়েছে ভাবি? কিছু না। মিতু হাত লুকালো। রানী ফ্রিজ থেকে বরফ এনে দিল, ধরেন। মিতু নিল না। লাগবে না, জ্বলবে তো, বলে রানী জোর করে মিতুর হাতটা ধরে বরফ লাগিয়ে দিল। 10 সেকেন্ড, তারপর শাশুড়ি গলা, কিরে বৌমা, কি হয়েছে? দুজনেই সিটকে সরে গেল। নাস্তার টেবিলে কেউ কারো দিকে তাকাচ্ছে না। শুভ বলল, রানী সাবধানে যাস, আর টেনশন নিস না, হল ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। যাওয়ার আগে রানী মিতুর সামনে এসে দাঁড়ালো। আসি ভাবি। মিতু শুধু মাথা নাড়ল। রানী বের হয়ে গেল। পরের 1 সপ্তাহ আবার সব নর্মাল। রানী ফোনও দেয়নি, মিতুও দেয়নি। কিন্তু 10 দিন পর শুভ বলল, মিতু, রানীর এক্সাম। ও বলছে এক্সাম শেষে 5 দিনের জন্য বাড়ি আসবে। মিতুর বুক কেঁপে উঠল। ও ভালো। 5 দিন পর রানী এলো। এবার আগের মতো না, সবার সাথে হাসছে, গল্প করছে, শুধু মিতুর সাথে ফরমাল। তৃতীয় দিন বিকেলে শাশুড়ি বললেন, বৌমা, আমি একটু ডাক্তারের কাছে যাব, প্রেশার চেক করাতে, তুমি আর রানী থাকো। আচ্ছা আম্মা। শাশুড়ি যাওয়ার 20 মিনিট পর কারেন্ট গেল। মিতু ছাদে কাপড় মেরছিল, রানী নিচে। হঠাৎ জোরে বজ্রপাত। মিতু ভয় পেয়ে আল্লাহ বলে চিৎকার করে দৌড়ে নিচে নামলো। সিঁড়িতে রনির সাথে ধাক্কা। রনি 2 হাত
দিয়ে মিতুকে ধরে ফেললো যাতে পরে না যায়। দুজনেই থমকে গেল। রনির নিঃশ্বাস মিতুর কানের কাছে, মিতুর হার্টবিট রনি শুনতে পাচ্ছে। সারো। মিতু ফিসফিস করে বলল। রনির সাথে সাথে ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে গেল। সরি ভাবি, আপনি পড়ে যাচ্ছিলেন। কারেন্ট তখনও নাই, অন্ধকার। রনি বলল, আমি ছাদে যাই, কাপড়গুলো ভিজে যাবে। আমিও যাই। দুজনে চুপচাপ কাপড় নামালো। কেউ কথা বলছে না। নামার সময় রনি হঠাৎ বলল, ভাবি, 4 মাসে আমি অনেক চেষ্টা করেছি, আপনাকে ভুলতে পারিনি। মিতু থেমে গেল। এসব বলো না রনি, শুধু একবার শুনেন, তারপর আর বলবো না। রনি মিতুর সামনে দাঁড়ালো, চোখে পানি। আমি জানি আমি অপরাধী, কিন্তু আমার অপরাধটা হলো আমি আপনাকে সম্মান করি, তাই দূরে চলে গেছি। কিন্তু দূরে গিয়েও শান্তি নাই। মিতু চোখেও পানি। রনি, আমাদের একটা সংসার আছে, শুভ আছে, আম্মা আছে, এসব ভেঙে দিও না। আমি ভাঙতে চাই না ভাবি। তাই তো পালাই। ঠিক তখনই গেটে শাশুড়ি রিকশার আওয়াজ। দুজনেই চমকে সরে গেল। শাশুড়ি এসে বললেন, কারেন্ট গেছে, যা গরম। রাতের বেলা রনি ব্যাগ গুছাচ্ছিল। শুভ বলল, কিরে, কালকে না যাওয়ার কথা? ভাইয়া কালকে সকালে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আজকেই যাই। রাত 9টার বাস। যাওয়ার আগে রনি সবার পাস হয়ে সালাম করলো। মৃত্যুর সামনে এসে শুধু বলল, ভালো থাকবেন ভাবি। বের হওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো। মিতু জানালা দিয়ে দেখছিল। রনি চোখের ইশারা বলল, মাফ করে দিও। তারপর চলে গেল। সেই রাতের পর মিতু 3 দিন জ্বরে ভুগলো। শুভ টেনশন করে বলল, ডাক্তার দেখাবো? না, এমনি ঠিক হয়ে যাবে। জ্বর ভালো হওয়ার পর মৃত্যু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, এবার শেষ, আর দুর্বল হবি না। রনি চলে যাওয়ার পর 6 মাস কেটে গেছে। এই 6 মাসে অনেক কিছু বদলেছে। রনি অনার্স শেষ করে এখন একটা কোম্পানিতে জব করে, ঢাকায় থাকে। মাসে একবার বাড়ি আসে, এক রাত থেকে চলে যায়। আসলে সবার সাথে হাসে, গল্প করে। মিতুর সাথে শুধু আসসালামু আলাইকুম ভাবি। মিতুও বদলেছে, আগের অস্থিরতা নাই। শুভর সাথে সংসার গোছাচ্ছে, শাশুড়ির ওষুধ, রান্না সব নিজের হাতে। শুভ প্রমোশন পেয়েছে, এখন স্কুলের হেড টিচার। বাড়িতে নতুন ফ্রিজ, টিভি এসেছে। সবাই বলে মিতু শুভ সংসারটা এখন একদম সেটেল। কিন্তু রাত 2টায় মিতুর ঘুম ভাঙলে বুকের ভেতরটা এখনও ফাঁকা লাগে। ডায়েরি আর চিঠিটা এখনও আলমারির লোকারে তালা দেওয়া। আজকে শুক্রবার, রানী বাড়ি আসছে। শাশুড়ি বললেন, বৌমা, রানীর প্রিয় খিচুড়ি আর ডিম ভুনা করো। মিতু রান্না করলো, মুখে হাসি। বিকেল 5টা। রানী এলো, সাথে একটা শপিং ব্যাগ। আসসালামু আলাইকুম আম্মা। ভাইয়া কই? ও বাজারে, তুই বস, ফ্রেশ হ। রানী মিতুর দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম সালাম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? ভালো, বলে নিজের রুমে চলে গেল। খাওয়ার টেবিলে শুভ বলল, রানী, তোর বিয়ের কথা কি ভাবছিস? রানী হাসলো, ভাবছি ভাইয়া, মেয়ে দেখেন। শাশুড়ি খুশি, আলহামদুলিল্লাহ। বৌমা, তুমিও দেখো, ভালো মেয়ে। মিতু মাথা নাড়ল, বুকের ভেতর কেমন মুসর দিল। রাত 10টা, সবাই ঘুমিয়ে। মিতুর ঘুম আসছে না। পানি খেতে উঠে দেখে রান্নাঘরে লাইট জ্বলছে। রানী একা বসে চা খাচ্ছে। মিতু পানি নিয়ে চলে যাচ্ছিল। রানী বলল, ভাবি, 2 মিনিট কথা বলা যাবে? মিতু থেমে গেল। বলো। আমি আগামী মাসে বিয়ে করছি। মিতুর হাতের গ্লাস কেঁপে উঠল। ও আলহামদুলিল্লাহ। মেয়েকে? আমার বান্ধবীর মেয়ে, নাম নাদিয়া, অনার্স 2য় বর্ষে পড়ে। ভালো মেয়ে। নীরবতা। রানী বলল, আপনাকে দাওয়াত দিতে এসেছি, আসবেন তো? মিতু জোর করে হাসলো, অবশ্যই আসবো। শুভকামনা রনি। থ্যাঙ্কস ভাবি। রনি উঠে চলে যাওয়ার আগে বলল, আর একটা কথা, আমি আপনাকে ভুলে গেছি। সত্যি? মিতু কিছু বলল না, শুধু মাথা নাড়ল। পরদিন রনি চলে গেল। যাওয়ার আগে শুভকে বলল, ভাইয়া, বিয়ের কার্ড পাঠাবো। 1 মাস পর রনি বিয়ে। পুরো বাড়ি লাইটিং, মানুষজন। মিতু লাল শাড়ি পরে শুভর পাশে বসে আছে। রনি বউ নিয়ে স্টেজে। নাদিয়া সুন্দর, হাসি খুশি। রনি মিতুকে দেখে দূরে
থেকে মাথা নাড়ল। মিতু হাসলো। বিয়ের খাওয়া শেষে রনি মিতুর কাছে এসে বলল, ভাবি দোয়া করবেন যেন ভালো সংসারী হতে পারি। মিতু বলল, ফি আমানিল্লাহ, তুমিও দোয়া করো আমাদের জন্য। অবশ্যই। রনি চলে গেল বউ নিয়ে। গাড়িতে ওঠার আগে একবার পিছন ফিরে তাকালো। মিতু হাত নাড়ল। সেই রাতে বাড়ি ফিরে মিতু আলমারি খুলল, ডায়েরি আর চিঠিটা বের করলো। অনেকক্ষণ তাকিয়ে থেকে গ্যাসের চুলা জ্বালালো। একটা একটা পাতা পোড়াতে লাগলো। শেষ পাতা পোড়ানোর সময় চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। তারপর সব ছাই হয়ে গেল। শুভ পেছন থেকে এসে জড়িয়ে বলল, কি করো? মিতু বলল, পুরনো কিছু জিনিস আর দরকার নাই। শুভ কপালে চুমু দিল, ঘুমাও, কালকে নতুন দিন। মিতু লাইট অফ করে শুভর বুকে মাথা রাখলো। এইবার সত্যি ঘুম এলো। রনির বিয়ের 8 মাস হয়ে গেছে। এই 8 মাসে সবাই নিজের জীবনে ব্যস্ত। রনি ঢাকায়, বউ নাদিয়াকে নিয়ে ফ্ল্যাটে। প্রতি সপ্তাহে ভিডিও কল দেয়। শুভর প্রমোশনের পর স্কুলের কাজে চাপ বেড়েছে। আর মিতু এখন পুরোপুরি সংসারী। আজকে সকালটা অন্যরকম। মিতু বমি করে দিল 3 দিন ধরে। শাশুড়ি বললেন, বৌমা ডাক্তার দেখাও। শুভ টেনশন করছে, চলে আজকেই যাই। ডাক্তার চেক করে হেসে বলল, কংগ্রাচুলেশনস, আপনারা বাবা মা হতে যাচ্ছেন। 2 মাস। শুভ খুশিতে মিতুকে কোলে তুলে নিল। শুনছো মিতু, আমরা বাবা মা হচ্ছি। শাশুড়ি সেজদায় পড়ে গেলেন। আল্লাহর রহমত। সন্ধ্যায় শুভ রনিকে ফোন দিল, ভিডিও কল। রনি, তুই চাচা হবি। স্ক্রিনের ওপাশে রনি আর নাদিয়া দুজনেই অবাক হয়ে 2 সেকেন্ড তাকিয়ে রইল। তারপর রনি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, এটা তো দারুণ খবর। ভাবি কেমন আছে? মিতু ক্যামেরার সামনে এসে লজ্জা পেয়ে বলল, ভালো। নাদিয়া বলল, ভাবি আমার খুব ইচ্ছা বাচ্চাটাকে কোলে নেওয়ার। দোয়া করি সুস্থ বাচ্চা হোক। কল কাটার পর রনি নাদিয়াকে বলল, খুশির খবর না? নাদিয়া বলল, হ্যাঁ, ভাইয়ার সংসারটা এবার পূর্ণ হবে। এদিকে বাড়িতে খুশির ধুম। শাশুড়ি মিতুকে আর কোনো কাজ করতে দেন না। বসো বৌমা, বিশ্রাম নাও। রাতের বেলা শুভ মিতুর পেটে হাত দিয়ে বলল, ছেলে হবে নাকি মেয়ে? মিতু হাসলো, যেটাই হোক, তোমার মতো হোক আর তোমার মতো সুন্দর। কিন্তু রাত 12টায় মিতুর ঘুম ভেঙে গেল। পেটের ভেতর নতুন প্রাণ আর মাথায় পুরনো চিঠি। ফোন হাতে নিল। রনির নাম্বার সেভ করা নাই, তবুও মুখস্থ টাইপ করলো, রনি, আমি মা হতে যাচ্ছি। সেন্ড করার আগেই ডিলিট করে দিল। পরদিন সকালে রনি নিজেই মেসেজ দিল আননোন নাম্বার থেকে, ভাবি কালকে ভাইয়ার কাছে শুনলাম, অনেক খুশি হয়েছি। নিজের খেয়াল রাখবেন আর টেনশন করবেন না, সব ঠিক হবে। মিতু রিপ্লাই দিল, দোয়া করো রনি সব সময়। এরপর আর কথা হয়নি। 5 মাস কেটে গেল। মিতুর 7 মাস চলছে। পেট ফুলে গেছে। রনি আর নাদিয়া 2বার এসেছে দেখতে। নাদিয়া মিতুর পায়ে হাত দিয়ে সালাম করেছে, ভাবি আপনি অনেক ভাগ্যবতী। রনিও বদলে গেছে, এখন পরিপূর্ণ সংসারী মানুষ। মিতুর সাথে কথা বলে শুধু, ভাবি ওষুধ খাইছেন? রেস্ট নেন, ডেলিভারি ডেট 20 দিন পর। একদিন রাতে শুভ বলল, মিতু, রনি বলছে ডেলিভারির সময় ও আসবে, ছুটি নিবে। মিতু বলল, আচ্ছা, আর মাত্র 20 দিন, একটা নতুন জীবন আসছে। আর পুরনো সব গল্প কি সত্যি শেষ হয়ে যাবে? ডেলিভারি ডেটের 3 দিন আগেই ব্যথা উঠল। রাত 2টা। হাসপাতাল। শুভ শাশুড়ি আর সকালের ফ্লাইটে রনি। নাদিয়াও চলে এসেছে। অপারেশন থিয়েটারের বাইরে সবাই টেনশন করছে। রনি বারান্দায় পায়চারি করছে। নাদিয়া শাশুড়ির হাত ধরে আছে। 1 ঘন্টা পর নার্স বের হয়ে বলল, কংগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে। মা মেয়ে দুজনেই সুস্থ। শুভ খুশিতে কেঁদে ফেলল, আমার মা মেয়ে। শাশুড়ি আল্লাহর নাম নিলেন। রনি দূর থেকে শুনে একটা লম্বা নিঃশ্বাস ফেলল, তারপর হাসলো। নাদিয়াকে বলল, চাচু হলাম। 3 দিন পর বাড়ি ফেরা ছোট্ট পরি। নাম রাখা হলো আয়াত। আয়াতের আকিকা আর 40 দিনের অনুষ্ঠান একসাথে হলো। বাড়ি ভর্তি মেহমান। রনি আতঙ্কে কোলে নিল। ছোট্ট হাতটা ধরে বলল, আসসালামু আলাইকুম চাচু।
মা। আয়াত হাত নেড়ে হাসলো। মিতু দূর থেকে দেখছিল, চোখে পানি। শুভ পাশে এসে হাত ধরল। কি? মিতু বলল, কিছু না, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান শেষে রাত 10টা, সবাই ঘুমিয়ে রনি যাওয়ার জন্য ব্যাগ গুছাচ্ছে কালকে সকালের ট্রেনে। মিতু আয়াতকে খাওয়াচ্ছিল। রনি দরজায় নক করলো। ভাবি, আসতে পারি? আসো। রনি খাটের একটু দূরে দাঁড়ালো। আমরা কালকে চলে যাচ্ছি, আয়াতের জন্য দোয়া করবেন। মিতু মাথা নাড়ল। তোমরাও ভালো থেকো, নাদিয়ার খেয়াল রেখো। নীরবতা। তারপর রনি বলল, ভাবি, আজকে 2 বছর পর আপনাকে দেখে মনে হলো সব ঠিক হয়ে গেছে। আপনি ভালো আছেন, এটাই আমার শান্তি। মিতুর গলা ধরে এলো। তুমিও ভালো থাকো রনি, সংসারী হও। রনি মাথা নিচু করে বলল, আমি আসি ভাবি, মাফ করে দিয়েন। আল্লাহ মাফ করুন। রনি বের হয়ে যাওয়ার আগে আয়াতের কপালে দূরে থেকে ফু দিয়ে বলল, ভালো মানুষ হস মা। সকালে রনি নাদিয়া চলে গেল শুভ অফিসে। শাশুড়ি আয়াতকে কোলে নিয়ে কোরআন পড়ছে। মিতু জানালার পাশে বসে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত ঘুমাচ্ছে, ছোট্ট মুখে দুধের গন্ধ। মিতু ফিসফিস করে বলল, মা, তুই আসার পর আমার জীবনের সব জ্বর থেমে গেছে। বিকেলে শুভ এসে বলল, মিতু, রনি মেসেজ দিছে, বলছে আয়াতের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিছে, 18 বছর পর পাবে। মিতু চুপ করে রইল। রাতে শুভ বলল, আচ্ছা মিতু, তোমার কি কখনো মনে হয় রনি? মিতু শুভর মুখে হাত দিল। শুভ, অতীত শেষ, এখন আমাদের শুধু ভবিষ্যৎ। আয়াত, তুমি আর আমি। শুভ বউকে জড়িয়ে ধরল। আর রনি ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। ফোনে আয়াতের একটা ছবি, নিচের ক্যাপশন লিখলো, তারপর ডিলিট করে দিল। কিছু মানুষ জীবনে আসে শিক্ষা দিতে, কিছু মানুষ আসে শান্তি দিতে। তুমি আমার শিক্ষা আর শান্তি দুটোই। ভালো থেকো ভাবি। তারপর ফোন বন্ধ করে দিল। সমাপ্ত। 2 বছর পর মিতু শুভ সংসারে ভালো আছে। রানী নাদিয়ার সংসারেও নতুন অতিথি আসছে। সবাই নিজের জায়গায় ভালো আছে। কিছু ভুল থেকে শিক্ষা হয়, কিছু কষ্ট থেকে শক্তি হয়, আর কিছু মানুষ দূরে গিয়েই আপন হয়ে থাকে। সমাপ্ত। গল্প, বইয়ের দেবরের সঙ্গে পরকীয়া। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।